ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः। यथाग्ने दाहिका शक्ति रामकृष्णो स्थिता हिया सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहं। परतत्त्वे सदा लीनो रामकृष्ण समागया यो धर्मस्थापनो रतो वीरेशं तं नमाम्यहम्। कालिन्दी फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानन्द नमस्तुभ्यं सद्गुरो लोकनायक। योगानन्द प्रेमानन्दश्चन्ने वये च पार्षदाः रामकृष्ण गतप्राणा सर्वांस्तान् प्रणमाम्यहम्। सर्वांस्तान् प्रणमाम्यहम्। আপনাদের সকলের অন্তরস্থ পরমাত্মাকে অত্যন্ত ভক্তিপূর্বক অভেদভাবে নমস্কার নমস্কার নমস্কার। আজকে একটি বিশেষ দিন। ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের যে ঘনিষ্ঠ 16 জন পার্ষদ, তারই অন্যতম শ্রীমৎ স্বামী শারদানন্দজির আজকে শুভ জন্মতিথি। স্বামী শারদানন্দজির সুযোগ্য শিষ্য আমাদের সকলের গুরু মহারাজ শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজির কথা দিয়েই আমরা শুরু করি। ভূতেশানন্দজি মহারাজ স্বামী শারদানন্দজি সম্বন্ধে কি বলেছেন? স্বামী শারদানন্দ ছিলেন ধীর স্থির অচঞ্চল। কারো মনে কখনো তিনি আঘাত দিতেন না, কখনো চড়তেন না। সমস্যা যতই গভীর হোক কখনো বিচলিত হতেন না। আর তার ছিল অদ্ভুত যুক্তিনিষ্ঠা, অথচ নিখাদ প্রেমের শরীর। স্থির হয়ে বসে থাকতেন, এতটুকু চঞ্চলতা নেই, শরীরেও নেই মনেও নেই। অথচ সেই অচঞ্চল পর্বততুল্য মানুষটির কাছে লোকে যখন এসে তাদের যাবতীয় দুঃখ কষ্টের কথা জানাতো, তখন দেখত তারা পাষাণের কাছে জানাচ্ছে না। সকলেই তার কাছে এত দরদ ও সহানুভূতি পেত যে তাদের মনের সব জ্বালা দূর হয়ে যেত। কত রকমেরই না লোক আর কত রকমের তাদের আবদার, কিন্তু সকলের তার কাছে অবাধ অধিকার। অপরে বিরক্ত হতে পারে, কিন্তু তার কোনো বিরক্তি নেই। স্বামী ভূতেশানন্দজির কথার পরে আমরা স্বামী শারদানন্দজির সম্বন্ধে জানব তার জীবনী। যে তিনি দক্ষিণেশ্বরে এসেছেন। শ্রীরামকৃষ্ণদেব একদিন পায়চারি করছিলেন। হঠাৎ তিনি একটি যুবকের কোলে বসে পড়েন। আর
কয়েক মুহূর্ত ওইভাবে থেকে উঠে যান। আর উপস্থিত সব ভক্তদের ওই বিষয়ে সকলেরই কৌতূহল নিবারণ করে তিনি বলেছিলেন যে দেখলাম ও কতটা ভার সইতে পারে। এই যুবককেই স্বামী বিবেকানন্দ যথাসময়ে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের সম্পাদক পদে নিযুক্ত করেছিলেন এবং তিনিও সুদীর্ঘ 30 বছর এই গুরুভার বহন করেছিলেন। স্বামীজির আদেশ, এটাই ছিল তার কর্মের অনুপ্রেরণা। ইনিই হচ্ছেন আমাদের স্বামী শারদানন্দজি। শারদানন্দজির পূর্ব নাম ছিল শরৎচন্দ্র চক্রবর্তী। তার পিতামহ সংস্কৃতের পণ্ডিত ছিলেন। আর শরৎচন্দ্রের পিতার নাম ছিল শ্রীযুক্ত গিরিশচন্দ্র চক্রবর্তী। তিনি গ্রাম পরিত্যাগ করে কলকাতায় আসেন এবং একটি ঔষধের দোকানে অংশীদার রূপে অর্থ উপার্জন করেন, অনেক বহুল পরিমাণে অর্থ উপার্জন করেন। সঙ্গতি সম্পন্ন হলেও গিরিশচন্দ্র ধার্মিক এবং নিষ্ঠাবান ছিলেন। কর্মে তাকে অনেক ব্যস্ত থাকতে হতো, কিন্তু তবুও তিনি যথা সময়ে সন্ধ্যা বন্দনাদি, পূজা পাঠ, জপ ধ্যান এগুলোতে কিন্তু তার কোনো শিথিলতা ছিল না, কোনো ব্যতিক্রম হতো না। তার মাতা শ্রীযুক্তা নীলমণি দেবীও কিন্তু অত্যন্ত ভক্তিমতী ছিলেন। 3 কন্যার পরে শরৎচন্দ্র এই ধর্মপ্রাণ দম্পতির জ্যেষ্ঠ পুত্র রূপে 1865 খ্রিস্টাব্দে 23 ডিসেম্বর শনিবার বিকেল 6:32 জন্মগ্রহণ করেন। শনিবারে জন্ম হওয়ায় পরিবারের সকলে একটু চিন্তিত হয়েছিলেন, কিন্তু শিশুর যিনি পিতামহ ঈশ্বরচন্দ্র, তিনি জ্যোতির্বিদ্যায়ও অত্যন্ত পণ্ডিত ছিলেন। তিনি কোষ্ঠী বিচার করে সকলকে অভয় দান করে জানালেন যে এই শিশু গণ্যমান্য হয়ে সে কিন্তু ভবিষ্যতে পরিবারের মুখ উজ্জ্বল করবে। শৈশব থেকেই শরতের স্বভাব অত্যন্ত শান্ত ছিল। বয়সোচিত যে সমস্ত চঞ্চলতা দেখা যায় সেইগুলো তার মধ্যে মোটেই ছিল না। তাই পরবর্তী জীবনে তার কার্যকুশলতার অপূর্ব বিকাশ দর্শন তার ছোটবেলাতেই তার অভিভাবকরা দেখতে পেয়েছেন। আর তারা বলতেন যে এর ভেতর এত ছিল, তা তো জানতুম না। বিদ্যালয়ের পরীক্ষাতে তিনি কখনো প্রথম স্থান অথবা কখনো দ্বিতীয় স্থান অধিকার করতেন। ছাত্রদের আলোচনা সভায়ও তিনি কর্তৃত্ব প্রদর্শন করতেন এবং ব্যায়ামাদি শরীরচর্চা করে তিনি শরীরকে সুগঠিত করেছিলেন। নিজের গৃহে শান্ত স্বভাব এবং ধর্মপ্রাণতা একত্রে মিলিত হয়ে শরৎচন্দ্রের বাল্যকালকে বড়ই মধুর করে তুলেছিল। জননী তার গৃহদেবতার পূজায় যখন ব্যাপৃত থাকতেন, কিশোর শরৎ তখন তার পাশে বসে সেই সমস্ত কিছু লক্ষ্য করতেন। আর যখন সে তার সমবয়সীদের সঙ্গে খেলা করত, সেই সমস্ত পূজাটি তিনি তাদের সামনে করে দেখাতেন। পূজা পাঠে সন্তানের এইরকম আগ্রহ দেখে স্নেহময়ী মাতা তাকে পূজার যাবতীয় উপকরণ সংগ্রহ করে দিয়েছিলেন। আর ওই সমস্ত পেয়ে শিশু শরৎ খুব খুশি এবং তিনি দেব আরাধনায় একেবারে ডুবে গেলেন। অবশেষে তার যখন 13 বছর বয়স হলো, সেই সময় তার উপনয়ন হলো। তারপরে তিনি গৃহদেবতার অর্চনা করার একেবারে বিধিবদ্ধ অধিকার পেলেন। তখন তিনি আগ্রহ সহকারে বিধিপূর্বক নিয়মিত পূজা পাঠ এবং জপ ধ্যানে রত হলেন। এই বয়সেই গরিব দুঃখীর জন্য তার প্রাণ কাঁদত এবং পাঠশালায় জল খাবারের পয়সা বাঁচিয়ে তিনি দরিদ্র ছাত্রদের সাহায্য করতেন।
পয়সা এমন কিছু বেশি ছিল না, দিনে 2-4 আনা। সৎ কার্যে ব্যয়ের আশায় তিনি কিছু কিছু তুলে রাখতেন। আর কর্মক্ষেত্রে প্রয়োজন, যদি ওইটা প্রয়োজন যথেষ্ট না হতো, তাহলে তিনি নিজের ছাতা, এমনকি নিজের যে সমস্ত জামা কাপড়, সেগুলো বিক্রি করে তিনি অন্যের সেবা করতেন। সেবার স্পৃহাও তার সমভাবেই জাগ্রত ছিল। একবার এক প্রতিবেশীর গৃহে একটি পরিচারিকার বিসূচিকা রোগে আক্রান্ত হয়, আর পরিবারের সব লোক তাকে আলাদা করে ছাদে রেখে দেয়। এই নিদারুণ সংবাদ শরতের কাছে যখন পৌঁছয়, তখন তিনি সেই রোগিণীর সেবা শুশ্রূষা এবং ঔষধপত্রাদি যাবতীয় ব্যবস্থা করেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই রোগিণী কিন্তু জীবন রক্ষা হলো না। এইরকম অনেক অনেক ঘটনা তার বাল্য এবং যৌবনে অনেক দেখা যায়। প্রকৃতপক্ষে রামকৃষ্ণ মিশনের সম্পাদক রূপে তিনি আর্ত ও দরিদ্রদের সেবায় ভবিষ্যতে যে বিপুল মহানুভবতা এবং কর্মনৈপুণ্যের পরিচয় দিয়েছিলেন, তার সূচনা আমরা তার জীবনের প্রারম্ভেই দেখতে পাই। ক্রমে বিদ্যালয়ের আলোচনা সভায় সভ্যদের কাছে ব্রাহ্ম সমাজের সংবাদ পেয়ে শরৎচন্দ্র সেখানে যান। তারপরে তিনি কেশবচন্দ্র সেনের বক্তৃতায় আকৃষ্ট হন এবং অনেক যুবকের মতোই ব্রাহ্ম সমাজের গ্রন্থ ইত্যাদি পাঠে তিনি রত হন। এছাড়াও তিনি ধ্যান অভ্যাস এগুলোতেও রত হন। 1882 খ্রিস্টাব্দে তিনি হেয়ার স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। পরের বছর তিনি সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হলেন। এই কলেজের অধ্যক্ষ ফাদার লাভ শরতের ধর্মভাব লক্ষ্য করে তিনি নিজে শরৎকে বাইবেল পড়াতে আরম্ভ করলেন। নিষ্ঠাবান শাক্ত পরিবারে জাত এবং ভক্তিমতী মাতার কোলে লালিত পালিত হলেও ব্রাহ্ম সমাজের যাতায়াত এবং বাইবেল অধ্যয়ন যুগের প্রভাবেই হয়েছিল, এটা সত্য। কিন্তু এরূপ করেও কিন্তু তার ব্যক্তিত্ব কিন্তু কখনোই নিজের যে ধর্ম, স্বধর্ম, তার থেকে কখনোই আস্থা শূন্য হয়নি, স্বধর্মে কখনোই আস্থা হারায়নি। পাঠের অভ্যাসের মতো শরৎ অন্যান্য কার্যেও উৎসাহ প্রকাশ করতেন। তাদের সমবেত চর্চায় সৎ চর্চা, আত্মসেবা, ব্যায়াম ইত্যাদি এগুলো তিনি পল্লীতে একটি সমিতি গঠন করেছিলেন। একবার এই সমিতির বার্ষিক আনন্দ উৎসব উপলক্ষে তিনি দক্ষিণেশ্বরের কালীবাড়িতে যে ঘটনাক্রমে শ্রীরামকৃষ্ণদেবের দর্শন পেয়েছিলেন, কিন্তু সেই সময় রামকৃষ্ণদেবের মহিমা সম্বন্ধে তিনি অতটা অবগত ছিলেন না, তাই তার মনে এইটি বিশেষ রেখাপাত করেনি। তারপর কলেজে অধ্যয়নের সময় তিনি শশী এবং অন্যান্য সমবয়স্কদের সঙ্গে 1883 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে একদিন পরমহংসদেবের সমীপে আসেন এবং তার মুখকথিত বৈরাগ্য এবং ব্রহ্মচর্যের উপদেশ লাভ করে কৃতার্থ হন। এই তীব্র বৈরাগ্যের উপদেশ শরৎ ও শশীর ধর্মজীবনে এক অভিনব আলোকপাত করেন। বিশেষত শ্রীরামকৃষ্ণের সপ্রেম ব্যবহার, অত্যন্ত ভালোবাসাপূর্ণ ব্যবহার তাদের আরও দৃঢ় রূপে দক্ষিণেশ্বরের দিকে টেনে আনতে লাগলো। দুই ভ্রাতার অবসর এক সময়ে হতো না, তারা ভিন্ন ভিন্ন সময়ে শ্রীরামকৃষ্ণদেবের সমীপে উপস্থিত হতেন। সেন্ট জেভিয়ার্স কলেজ প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকত, সুতরাং বিশেষ কোনো প্রতিবন্ধ না থাকলে তারা ওই দিনই ঠাকুরের কাছে উপস্থিত হতেন। কোনো দিন আবার দক্ষিণেশ্বরে থেকেও যেতেন। তখন গভীর রাত্রে ঠাকুর তাদের জাগিয়ে দিয়ে পঞ্চবটী, বেলতলা বা ভবতারিণীর নাট মন্দিরে ধ্যান করতে পাঠাতেন। একদিন শরৎ নিবেদন করলেন, কিছুতেই মন স্থির হচ্ছে না। ঠাকুর নিজের তর্জনীর নখের দ্বারা শরতের ভ্রুদয়ের মধ্যে আঘাত করে সেখানে মনকে স্থির করতে, ধারণ করতে বললেন।
অমোঘ বিধানে শীঘ্রই সেই নিষ্প্রপঞ্চ নিষ্কম্প দ্বীপ শিখার মতো সেখানে শরতের মন স্থির হয়ে গেল। আর একদিন ঠাকুর দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে উপবিষ্ট আছেন। শ্রী শ্রী গণপতি সম্বন্ধে আলোচনা চলছিল। ঠাকুর গণেশের চরিত্র, তার মাতৃভক্তি প্রভৃতির কথা বলছেন এবং উচ্চ প্রশংসা করছেন। হঠাৎ শরৎ বলে উঠলেন যে আমি গণেশের চরিত্র পছন্দ করি, তিনি আমার জীবনের আদর্শ। ঠাকুর অমনি তাকে সংশোধন করে বললেন, না, তোমার আদর্শ গণেশ নন, তোমার আদর্শ শিব। শিবের গুণরাজি তোমার মধ্যে বিদ্যমান। তিনি আরও বললেন, নিজেকে সর্বদাই শিব এবং আমাকে শক্তি বলে ভাববে। অর্থাৎ শরৎ মহারাজ স্বয়ং শিব আর ঠাকুর হচ্ছেন মা। তবে পরবর্তীকালে আমরা দেখতে পাই যে সুদীর্ঘ কর্মজীবনে শরৎ যে অদ্ভুত তিতিক্ষা ও সহিষ্ণুতার পরিচয় দিয়েছিলেন সেটি একমাত্র নীলকণ্ঠ শিবের পক্ষেই সম্ভব, যিনি জগৎবাসীকে রক্ষার জন্য গরল নিজ কণ্ঠে ধারণ করেছিলেন। গরল পান করেও অম্লান বদনে আশীর্বাদ করা, নিজের সুখ সুবিধা বিসর্জন দিয়েও অপরের সেবায় আত্মনিয়োগ করা শুধু আশুতোষের পক্ষেই সম্ভব। আর শরতের সমস্ত শক্তির উৎস ছিলেন শ্রী রামকৃষ্ণ এবং শ্রী শ্রী মা সারদা দেবী। তিনি ছিলেন তাদের শক্তি প্রকাশের অস্বতন্ত্র যন্ত্র। আর একদিনের ঘটনা সম্বন্ধে শরৎচন্দ্র বলেছিলেন, কল্পতরু হওয়ার সময় ছাড়াও ঠাকুর অনেক সময়ে অনেকের মনোবাঞ্ছা পূরণ করেছিলেন। ওই রকম একদিন আমি তার কাছে দাঁড়িয়ে আছি দেখে ঠাকুর বললেন, কী রে, তুই যে কিছু চাইলি না? সে সময় আমি তাকে বলেছিলাম, কি আর চাইব, আমি যেন সর্বভূতে ব্রহ্ম দর্শন করি, এই করে দিন। উত্তরে ঠাকুর বলেছিলেন, ও যে শেষকালের কথা রে। আমি বললাম, তা আমি জানি না মশাই। তখন ঠাকুর বললেন, তা তোর হবে। এই ঘটনার উল্লেখ করে শরৎচন্দ্র এটাও বলেছিলেন, তিনি যা বলেছিলেন এখন তার কৃপায় বেশ অনুভব করছি। শ্রীরামকৃষ্ণের সঙ্গে পরিচিত হওয়ার সঙ্গে সঙ্গে তার মুখ থেকে তিনি নরেন্দ্রনাথের উচ্ছ্বাসিত প্রশংসা শুনে তার সঙ্গে সাক্ষাৎ করেন। অবশ্য ঠাকুরের কাছে আগমনের পূর্বেও ঘটনাক্রমে তার নরেন্দ্রের সঙ্গে পরিচয় হয়, তার সাক্ষাৎ হয়েছিল, কিন্তু তখন এক ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে তিনি আলাপ পরিচয় করতে অগ্রসর হননি। সেই সময় শরৎচন্দ্র সংবাদ পেয়েছিলেন যে তার এক বাল্যবন্ধুর স্বভাব হচ্ছে উচ্ছৃঙ্খল। সত্য নির্ধারণের জন্য তিনি একদিন বন্ধুর গৃহে উপস্থিত হন, আর একই ঘরে বন্ধুর আগমনের প্রতীক্ষায় তিনি অপেক্ষা করছিলেন। এমন সময় জনৈক যুবক অতি পরিচিতের মতো সেই ঘরে প্রবেশ করেন আর আপন মনে গুনগুন করে হিন্দি গান করতে থাকেন। যুবকের ব্যবহারে শরতের মনোপুত হয়নি। আবার বন্ধু এসে তার প্রতি বিশেষ দৃষ্টি না করে যুবকটির সঙ্গে আলোচনায় রত হতে থাকেন। তার ফলে শরৎচন্দ্রের বিরক্তি আরও বাড়তে থাকে, কিন্তু তিনি ভদ্রতা হিসেবে বসে বসে আলোচনা শুনতে শুনতে সিদ্ধান্ত করে ফেললেন যে এই যুবকের সঙ্গদোষেই বন্ধু বিপথে চলে গেছে, কারণ এই শ্রেণীর অন্যান্য যুবকের মতো এই ব্যক্তিগণের কথা এবং কার্যের সামঞ্জস্য নাই। সে মুখে অতি উচ্চ ভাব প্রকাশ করলেও তার ব্যবহার নিশ্চয়ই তার বিপরীত, এইরকম তিনি একটা ভেবে নিলেন। মাস কয়েক পরে যখন ঠাকুর নরেন্দ্রনাথের উচ্ছ্বাসিত প্রশংসা করছেন, সেইটি শুনে তিনি তার গৃহে যখন গেলেন, গিয়ে তিনি তো একেবারে বিস্ময়ে নির্বাক হয়ে গেলেন যে এই তো সেই যুবক। অমূলক ভুল ভাঙবার পর নরেন্দ্রনাথ শরতের প্রিয়তম বন্ধুতে
পরিণত হলেন এবং তাদের সৌহার্দ্য স্থাপনে প্রয়াসী শ্রীরামকৃষ্ণ নিজের যত্ন সফল হয়েছিল। সেইটি দেখে তিনি বলেন শ্রীরামকৃষ্ণদেব যে গিন্নি জানে কোন হাড়ির মুখে কোন সরা রাখতে হয়। উভয়ের প্রীতির অনেক দৃষ্টান্ত রয়েছে। শরৎচন্দ্র একদিন নরেন্দ্রনাথের গৃহে উপস্থিত হয়ে তাকে গান গাইতে বললেন। নরেন্দ্রনাথ তক্ষুনি সম্মত হলেন আর তানপুরায় সুর বাঁধতে বাঁধতে বললেন, তুই বায়াটা নে। শরৎ জানালেন যে তিনি ওই বিদ্যায় পারদর্শী নন। তবু নরেন্দ্রনাথ বললেন যে খুব সোজা। এই বলতে বলতে হাতে বাজিয়ে তাকে কয়েকটি ঠেকা শিখিয়ে দিলেন এবং তারপর গান ও বাদ্য চলতে লাগলো। নরেন্দ্রনাথ তাকে শিখিয়ে দিলেন। শুধু গান অবলম্বনেই যে উভয়ের মিলন হতো তাই নয়, অন্য ক্ষেত্রেও উচ্চ বিষয় আলোচনায় তারা এতই মগ্ন হতেন যে স্থান কাল সব ভুল হয়ে যেত। একবার এইরকম আলোচনা করতে করতে দুই বন্ধু একবার কি হলো, একবার শরতের বাড়িতে যান, তখন আলোচনা শেষ হয়নি, আবার ফিরে আসেন নরেন্দ্রের বাড়িতে, আবার শরতের বাড়িতে যান। এইভাবে কতবার তাদের অতিক্রম হয়ে গেছে। নরেন্দ্র ভবনে চললেন। এইরকম ক্রমাগত অনেকবার যাতায়াতের পরে সেই দিনটা শেষ হলো। আর একদিন একটি আশ্চর্য ঘটনা ঘটল। 1984 অব্দে শীতকাল, শশী ও শরৎ দুপুরবেলা নরেন্দ্রের গৃহে যে শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গে এত মগ্ন হলেন যে ক্রমে সন্ধ্যা হয়ে গেল। তখন তিনজনে হেদুয়া যে পুকুর আছে সেখানে বেড়াতে গেলেন। সেখানেও নরেন্দ্রের সঙ্গে সেই চিত্তাকর্ষক কাহিনী, সেই কথা আলোচনা চলতে লাগলো। হঠাৎ ঢং ঢং করে 9টা বাজল। অগত্যা নরেন্দ্রনাথ তাদেরকে বাড়ি পৌঁছে দিতে চললেন। সেখানে গল্পের শেষ নেই। ক্রমে রাত্রি গভীর হচ্ছে দেখে শরৎ স্থির করলেন নরেন্দ্রকে জলযোগ করিয়ে দেওয়াই উচিত। অনুরোধ করাতে নরেন্দ্র গৃহের অভ্যন্তরে চললেন, কিন্তু প্রবেশ করতে না করতে অকস্মাৎ স্থির হয়ে দাঁড়িয়ে বললেন, এ বাড়ি যে আমি পূর্বেই দেখেছি। এর কোথা দিয়ে কোথা যেতে হয়, কোথায় কোন ঘর আছে, সে সব আমার পরিচিত। কি আশ্চর্য! জলযোগের পরে নরেন্দ্র নিজের গৃহে ফিরলেন, অর্থাৎ সেই গৃহ দেখে সেটি যে আগের পরিচিত সেইটি তিনি কিন্তু তার স্মৃতি ফিরে এসেছিল বিবেকানন্দজি। শরৎ শ্রীরামকৃষ্ণকে প্রথমে সিদ্ধ ব্যক্তি বা ঈশ্বরজনিত মহাপুরুষ বলে বোধ করেছিলেন। ঈশ্বর জানেন, ঈশ্বর অনুভব করেছেন, এই রকম মহাপুরুষ বলে শরৎ মনে করেছিলেন। কিন্তু নরেন্দ্রের সঙ্গে এরূপ আলোচনার ফলে তার এটি দৃঢ় বিশ্বাস হয় যে ঠাকুর শুধু যে ঈশ্বর প্রেমিক তাই নন, তিনি স্বয়ং অবতার। শুধু তাই নয়, নরেন্দ্রনাথ তার ব্যক্তিগত অনুভূতিগুলো যখন বলতে লাগলেন, জ্বলন্ত ভাষায় যখন ব্যক্ত করতে লাগলেন, ক্রমে শাস্ত্রে যে উল্লেখ আছে, যে সমস্ত রহস্যের দ্বার তার কাছে উদ্ঘাটিত হলো। তিনি ভক্তিতে আপ্লুত এবং শ্রদ্ধায় অবনত হলেন। 1885 খ্রিস্টাব্দে স্কুল ফাইনাল পরীক্ষায় তিনি পাশ করেন এবং শরতের পিতা তাকে মেডিকেল কলেজে ভর্তি করতে চাইলেন, কিন্তু ঠাকুর ডাক্তার আর উকিলের অন্ন গ্রহণ করতে পারেন না। এই কথা ভেবে শরৎ সন্দেহ আকুল হলেন যে তিনি কি করবেন। তারপর বিশ্বস্ত বন্ধু নরেন্দ্রনাথের পরামর্শে তিনি চিকিৎসা বিদ্যা নিয়েই শিক্ষায় অগ্রসর হলেন। এইভাবে নরেন্দ্রনাথকে শুধু বন্ধু হিসেবেই যে তিনি গ্রহণ করেছেন তাই নয়, ক্রমে তাকে নেতার আসনও প্রদান করেছিলেন। এমনকি অনেক বিষয়ে তিনি নরেন্দ্রের অনুকরণ করতেন। স্বামীজির কাছে সঙ্গীত শিক্ষার ফলে শরৎ
তার গানের ঢং অনেকটা আর আয়ত্ত করেছিলেন। অর্থাৎ স্বামীজি যেরকম গান করতেন সেই রকম গান তিনিও গাইতেন। শেষ বয়সেও কিন্তু সেই গান তিনি ভোলেননি। ঠাকুরের কাশীপুরে আগমনের পরে সেবকের অভাব হচ্ছে দেখে শরৎ ওই কার্যে সানন্দে অগ্রসর হলেন। প্রথমত তিনি সব সময় থাকতে পারতেন না, কিন্তু অবশেষে ঠাকুরের অসুখ যখন খুব বেড়ে গেল সেই সময় সারা দিনই তিনি কাশীপুরেই কাটাতেন। এই সময় তার জীবনের গতি লক্ষ্য করে তার পিতার মনে ভয়ের সঞ্চার হলো। সুতরাং পুত্রকে তিনি গৃহে ফিরিয়ে নিতে চান। সেই ইচ্ছায় একদিন তিনি স্বনামধন্য পণ্ডিত জগন্মোহন তর্কালঙ্কার মহাশয়ের সঙ্গে কাশীপুরে উপনীত হলেন। মনে মনে সিদ্ধান্ত করে নিলেন যে এমন পণ্ডিতের কাছে শ্রীরামকৃষ্ণের অন্তরের দৈন্য উন্মোচিত হয়ে যাবে, আর তখন বুদ্ধিমান পুত্র নিজেই নিজের ভুল বুঝতে পারবে এবং তখন তিনি তাকে গৃহে ফিরিয়ে নিয়ে যাবেন। ঘটনা কিন্তু সেই রকম হলো না, ঘটনা হলো অন্য রকম। শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক প্রভাবে মুগ্ধ হয়ে সেই পণ্ডিত গোপনে শরতের পিতাকে জানালেন যে পুত্রের ভাগ্যে এইরকম গুরুলাভ হওয়া অত্যন্ত আনন্দের বিষয়। আর একদিন শরতের পিতা শ্রীরামকৃষ্ণদেবকে বললেন, আপনি একটু বললেই ও বিবাহ করবে। শরৎচন্দ্র শুনেই বললেন, উনি বললেই আমি বিয়ে করব কি? উনি বললেই আমি বিয়ে করব? যা কর্তব্য বলে মনে করেছি উনি বললেও তার অন্যথা হবে না। শুনে ঠাকুর সহাস্যে বললেন, শুনেছ ও কি বলে? আমি আর কি বলবো। ক্রমে 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি আসলো। সেটি খুব বিখ্যাত দিন, আমরা জানি ঠাকুরের কল্পতরু হওয়ার দিন। সেই দিন ঠাকুর অর্ধবাহ্য দশায় সমবেত ভক্তবৃন্দকে অকাতরে করুণা দান করেন। উদ্যান পথে এই অলৌকিক লীলা চলছে, আর এদিকে দোতলায় লাটু এবং শরৎ অবকাশ বুঝে ঠাকুরের বিছানা সেগুলো রৌদ্রে দিচ্ছেন, ঘরটা পরিষ্কার করছেন, সংস্কার আদি করছেন। তারা দোতলার ছাদ থেকে ভক্তদের আনন্দধ্বনি এগুলো শুনেছেন, কিন্তু তারা নিজের হাতের কাজ ফেলে সেইখানে যাননি। পরে শরৎকে অনুপস্থিতির কারণ জিজ্ঞাসা করলে তিনি প্রথমে প্রকৃতিসুলভ সংকোচবশত উত্তর দিতেন। তখন তিনি কি বলতেন, তখন যে ঠাকুরের বিছানাপত্র রৌদ্রে দিচ্ছিলাম, কখন তিনি উঠে আসবেন, তাড়াতাড়ি বিছানা করতে হবে। প্রশ্নকর্তার ঔৎসুক্য এতেই যদি না থামতো তাহলে বলতেন, পাবার ইচ্ছা তো মনে আসেনি, যে কিছু পাবো সেই ইচ্ছা আসেনি, তারা সেবা করতেই ব্যস্ত ছিলেন। তাছাড়া তিনি তো আমাদেরই ছিলেন, ঠাকুর তো তাদেরই ছিলেন, আমাদেরই ছিলেন। অর্থাৎ এই শরৎ লাটু যারা তার পার্ষদ, তিনি তো আমাদেরই ছিলেন। বলতে বলতে তার মুখখানি আবেগে আরক্তিম হয়ে উঠত। ঠাকুর কখনো কখনো নিজের সন্তানদের ভিক্ষায় পাঠাতেন। প্রথম ভিক্ষার দিনের কথা শরৎচন্দ্র সকৌতুকে এইভাবে বর্ণনা করতেন, আমি এক ছোট গ্রামের ভেতরে গিয়ে নারায়ণ হরি বলে একটা বাড়ির সামনে দাঁড়ালাম, আর ডাক শুনে ভেতর থেকে একজন বয়স্কা রমণী বেরিয়ে এলেন। এমন সুস্থ দেহ ভদ্রলোকের ছেলের ভিক্ষা করতে দেখে তিনি ঘৃণার সঙ্গে বলে উঠলেন, এত গতর রয়েছে, ভিক্ষা করে খাচ্ছ কেন? ট্রামের কন্ডাক্টারি করতে পারো না? এই বলে দরজা বন্ধ করে দিলেন। কত ধরনেরই অভিজ্ঞতা জীবনে হয়। ঠাকুরের মহাসমাধির পর তিনি গৃহে প্রত্যাবর্তন পূর্বক অভিভাবকের আদেশে
আবার পড়াশোনায় মন দিলেন। পিতা ভাবলেন এইরূপে পুত্রের মন গৃহেই আবদ্ধ রাখবেন। কিন্তু বরানগরে মঠ স্থাপনের পরে নরেন্দ্র মাঝে মাঝে তাদের গৃহে এসে প্রাণস্পর্শী ভাষায় ঠাকুরের ত্যাগ বৈরাগ্যের কথা শোনাতে লাগলেন আর স্মরণ করিয়ে দিলেন যে ঠাকুর তার সন্তানদের কাছে অনেক কিছু আশা করেন। ঠাকুর অনেক কিছু আশা করেন। পিতার শাসনে থেকে শরৎ রুদ্ধদ্বার গৃহে অধ্যয়নে বসতেন, কিন্তু নরেন্দ্রের করাঘাতে সেই দ্বার খুলে যেত। এইরকম নরেন্দ্রের প্রেরণায় শরতের বরানগর মঠে যাতায়াত আরম্ভ হলো। পিতা প্রথমে অনুনয় বিনয় করলেন, কিন্তু সেটা ফলপ্রদ না হওয়ায় তাকে গৃহে আবদ্ধ করে রাখলেন, দরজা বন্ধ করে দিলেন। এইভাবে তাকে অনেক দিন আটকে রাখতে তিনি পারেননি, কারণ একটি ছোট ভাই পিতার অজ্ঞাতসারে সেই দ্বার খুলে দিয়েছিল। মুক্তি পেয়েই তিনি আগের মতোই চলতে লাগলেন। তারপর যথাকালে তিনি সন্ন্যাস অবলম্বন পূর্বক শারদানন্দ নামে পরিচিত হলেন এবং গৃহের সঙ্গে তিনি সমস্ত রকমের সম্বন্ধ ত্যাগ করলেন। পিতামাতা তখন বুঝলেন যে পুত্রের ওপর আর অভিমান করাটাই বৃথা হবে। এখন তার ধর্মপথের সমস্ত কাঁটা দূর করার জন্য তাকে সর্বান্তঃকরণে আশীর্বাদ করাই হচ্ছে যুক্তিযুক্ত, এটি তারা অনুভব করলেন। অতএব তারা একদিন বরানগরে এলেন এবং তাকে জানিয়ে গেলেন যে আর তাদের মনে কোনো খেদ নেই। দেখুন ঠাকুরের খেলিলা, তারা তার নবজীবনের সর্বাঙ্গীন উন্নতি কামনা করেন। বরানগরে স্বামী শারদানন্দ অপর তপস্বীদের মতোই সাধনায় নিমগ্ন হয়েছিলেন। দিনে তিনি সকলের সঙ্গে আধ্যাত্মিক আলোচনায় যোগ দিতেন আর রাত্রেবেলা তিনি স্বামীজির সঙ্গে কোনো দিন বা একা কাশীপুর শ্মশানে কিংবা দক্ষিণেশ্বরে পঞ্চবটিতে জপ ধ্যানে রত হতেন। এই রকম যে কত রাত্রি তিনি অনিদ্রায় কাটিয়েছেন সকলের অজ্ঞাতসারে, তারপরে বরানগরে প্রত্যাবর্তন করে আবার তিনি দৈনন্দিন যে কাজ সেইগুলো করেছেন সেটা কে বলতে পারে, কতদিন এইভাবে কেটেছে কে বলতে পারে। একদিন নিষ্ঠাপূর্বক একদিকে গভীর ধ্যান আবার অন্যদিকে আশ্রমের যাবতীয় কাজ তিনি যথাবিধি অনুসারে সম্পাদন করতেন। আর যেরকম তিনি করতেন এইটা কিন্তু অনেক অল্প লোকের পক্ষেই সম্ভব। আবার গুরু ভ্রাতাদের কারো অসুখ হলে কোমল স্বভাব শরৎ মহারাজ সহানুভূতি ও সেবাপরায়ণতা নিয়ে তাদের রোগশয্যা পাশে উপস্থিত হতেন। তার গলার স্বর নারীজনচিত কোমল ছিল। তিনি যখন গান গাইতেন দূর থেকে মনে হতো যে কোনো নারীর কণ্ঠে গাওয়া গান। একদা এক রাত্রে তিনি বরানগর মঠে গান গাইছেন, এমন সময় পল্লীর কেউ কেউ মনে করলেন যে মঠে নিশ্চয়ই নারীর আগমন হয়েছে। এহেন কঠিন সত্য আবিষ্কার করে তারা মঠের ভণ্ড সন্ন্যাসীদের সমুচিত শিক্ষা দেবেন এইরকম ভাবলেন এবং অগ্রসর হলেন। তারপরে বাইরের যে দরজা সেইটি বন্ধ থাকায় প্রাচীর টপকে এদিকে এলেন, কিন্তু সঙ্গীত সভায় উপস্থিত হয়ে যা দেখলেন তাতে তারা লজ্জায় তাদের মুখ নিচে নেমে পড়ল। অবশেষে নিজেদের ত্রুটি স্বীকার করে তারা সাধুদের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। শরৎ মহারাজের স্তোত্রাদি পাঠও বিশেষ চিত্তাকর্ষক ছিল। তিনি যখন বিশুদ্ধ উচ্চারণ সহ সুকণ্ঠে চণ্ডীপাঠ করতেন তখন শ্রোতৃবৃন্দের মন স্বতই ভক্তি ভরে আপ্লুত হতো। তারপর তার অন্তরে তীর্থভ্রমণের আহ্বান ধ্বনিত হওয়ায়
1887 খ্রিস্টাব্দে তিনি মার্চ মাসে শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসবের পরে স্বামী প্রেমানন্দ ও অভেদানন্দের সঙ্গে পদব্রজে নীলাচলে যান। সেখানে কয়েক মাস তপস্যা করে তিনি আবার বরানগরে ফিরে আসেন। স্বল্প বিশ্রামান্তে উত্তর ভারত অভিমুখে তিনি যাত্রা করেন। তারপরে তিনি গয়া, কাশী, অযোধ্যা প্রভৃতি তীর্থস্থান দর্শন করে তারপরে হরিদ্বার হয়ে হিমালয়ের পাদদেশে ঋষিকেশে যান। সেখানে তিনি স্বামী তুরীয়ানন্দের সঙ্গে দুর্গম যে তীর্থ নীলকণ্ঠ মহাদেব সেখানে দর্শন করতে যান। ফেরবার সময় অন্ধকারে পথভ্রষ্ট হয়ে যান। অবশেষে স্বামী শারদানন্দ বললেন যে একসঙ্গে তারা পথ ভুলে যান, তখন একজন এই পথে অন্যজন ওই পথে যান, আর তখন প্রত্যেকে বিভিন্ন পথে যান। প্রাণ রক্ষার চেষ্টা করা অধিক যুক্তিসঙ্গত বলে মনে করেন। তারপরে সেই রকমভাবে চলে তুরীয়ানন্দজি দৈবক্রমে একটি নির্জন আশ্রমে স্থান পেলেন। রাত্রে শারদানন্দের খোঁজ করা সম্ভব হলো না, আর পরদিন সকালে আশ্রয়দাতার সঙ্গে তার অন্বেষণে বাহির হলেন, অর্থাৎ শারদানন্দজির খোঁজে বেরোলেন। তখন তারা দেখতে পেলেন যে অনতিদূরে কাছেই শারদানন্দজি একটি শিলার ওপরে উঠে ধ্যানমগ্ন। ওই রকম দেখে তার কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন, মৃত্যু যেখানে নিশ্চিত সেখানে ত্রস্ত না হয়ে ভগবানের নাম করতে করতে মরাই ভালো। পরের বছর বৈশাখ মাসে স্বামী শারদানন্দ, তুরীয়ানন্দ ও সান্যাল মহাশয় একসঙ্গে গঙ্গোত্রী, কেদারনাথ এবং বদ্রীনারায়ণ দর্শনে গেলেন। ক্রমে গঙ্গোত্রীতে উপস্থিত হলেন এবং হিন্দুর এই বহু প্রার্থিত দুর্গম তীর্থসলিলে স্নান করে মন্দিরে দেবীকে দর্শন করে পথক্লেশ সার্থক করলেন। গঙ্গোত্রী থেকে কেদার যাওয়ার উদ্দেশ্যে তারা আবার বনপথে চললেন। এই ভ্রমণকালে শরৎ মহারাজ তার সৎ সাহস এবং বড় দুঃখ কাতরতার প্রকৃষ্ট পরিচয় দিয়েছিলেন। একদিন তিনজনে এক খাড়া পাহাড় থেকে নামছিলেন, আর দুইজন তারা সামনে সামনে ছিলেন, আর শারদানন্দ পেছনে পেছনে চলছেন। সকলের পেছনে যে পাহাড়িরা চলছিল তাদের মধ্যে একজন বৃদ্ধা ছিলেন। তার হাতে লাঠি ছিল না, আর পাহাড় চড়ার সময় লাঠিটা হচ্ছে একটা খুব সাপোর্ট, আর লাঠি ছাড়া চলা খুব কষ্ট। স্বামী শারদানন্দ জানতেন এইরকম পার্বত্য পথে লাঠি হচ্ছে প্রধান অবলম্বন। তথাপি সেই বৃদ্ধার অসহায় অবস্থা দেখে তিনি নিজের যে লাঠিটি সেই বয়স্ক মহিলাকে দিয়ে দেন, আর তিনি অম্লান মদনে খালি হাতে চলতে লাগলেন। আর তার ফলে একটু পরেই তিনি সমস্যায় পড়লেন, কারণ সেইখানে তিনি একটা পার্বত্য নির্ঝরণী অতিক্রম করবার সময় পা পিছলে গেল, আর তিনি অসহায়ভাবে জলের মধ্যে পড়ে গেলেন। ওই অবস্থা থেকে অপর যারা সঙ্গী তারা তাকে উদ্ধার করলেন। পরবর্তী গ্রাম অতিক্রম করে যেতে যেতে তিনি মনে মনে ভাবতে লাগলেন, যদি এই ক্ষুধার সময় এখানে লুচি ও হালুয়া খেতে পাই তাহলে বুঝবো ঠাকুর সত্যি সত্যি আছেন। তার মনে এইরকম ইচ্ছার উদয় হওয়ার একটু পরেই এক ব্যক্তি একটি জলপূর্ণ ঘট আর কিছু গরম হালুয়া ও পুরি নিয়ে তার কাছে এলো। সঙ্গীদের বঞ্চিত করে একা ওইসব গ্রহণ করা শারদানন্দজির অভিপ্রেত ছিল না, তার স্বভাব এটি নয়। কিন্তু সঙ্গীরা অনেক দূরে চলে গেছে এবং যিনি দিচ্ছেন তিনিও বারবার অনুরোধ করাতে তিনি তখন সেটি একাই খেলেন।
স্বামী শারদানন্দ ও সান্যাল মশাই অক্ষয় তৃতীয়ার দিনে কেদারনাথ দর্শন করলেন, তারপরে বদ্রীনারায়ণ দর্শন করে তারপরে আলমোড়ায় ফিরলেন। সেখানে তারা স্বামীজির সঙ্গে 5ই সেপ্টেম্বর হিমালয়ের ভ্রমণে নির্গত হলেন। টিহিরি, দেরাদুন, ঋষিকেশ, কনখল ও মিরাট ঘুরে দিল্লিতে পৌঁছালেন। দিল্লিতে এসে স্বামীজি নিঃসঙ্গ ভ্রমণে বের হলেন, আর তার আমেরিকা গমনের আগে শারদানন্দজির সঙ্গে এই শেষ দেখা। দিল্লি পরিত্যাগের পরে স্বামী শারদানন্দ মথুরা, বৃন্দাবন এবং প্রয়াগ ক্ষেত্র দর্শন করে কাশীধামে এসে ভেলুপুর অঞ্চলে বাবু সীতারামের উদ্যানবাটিতে আশ্রয় নিলেন। কিছুদিন পরেই সেখানে দুর্গাবাড়ির কাছে অন্নদা দত্তের বাগানে উঠে গেলেন। সেখানে যারা ধর্মপিপাসু বৃদ্ধ দিনু মহারাজ, তার দিব্য মাধুরীপূর্ণ ধ্যান গম্ভীর মূর্তি দর্শনে মুগ্ধ হয়ে তিনি সন্ন্যাস নিতে চাইলেন, আর শারদানন্দজি তাকে সন্ন্যাস দিলেন এবং তাকে সচ্চিদানন্দ নাম দিলেন। পরে তিনি সচ্চিদানন্দ নামে পরিচিত হলেন। তারপরে তিনি বরানগরে প্রত্যাবর্তন করলেন। স্বামী শারদানন্দজি বরানগরে আরোগ্য লাভ করে তিনি মায়ের দর্শনের আকাঙ্ক্ষা এবং জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠান হবে, তাই শ্রীযুক্ত বৈকুণ্ঠনাথ সান্যাল, হরমোহন, কালীকৃষ্ণ, গোলাপমা ও যোগিনমার সঙ্গে জয়রামবাটিতে যান। সেখানে তিনি আনন্দে থাকলেও পূজার 3 দিন পরে স্বামী শারদানন্দজির ম্যালেরিয়া হয়ে যায়। মঠে ফিরেও যখন তাকে এই রোগ সারতে অনেক দীর্ঘকাল সময় লেগেছিল। তারপরে আলমবাজারে মঠ উঠে আসে। সেইখানে যখন আলমবাজার মঠে আসেন, সেখান থেকে দক্ষিণেশ্বরে তার সাধনার বিশেষ সুবিধা হলো। সেখানে একটি মাটির মালসায় ভিক্ষালব্ধ আহার্য সিদ্ধ করে তিনি দিনে একবার খেতেন, আর পাত্রটি আবার সেই গাছের ডালে ঝুলিয়ে রাখতেন। এরপর তিনি তীর্থ দর্শনে বের হয়ে যান, আর রাজপুতানা ও সৌরাষ্ট্রের দ্রষ্টব্য স্থানগুলি দর্শন করে কিছুদিন বিভিন্ন স্থানে সাধনা করে তিনি আবার মঠে ফিরে আসেন। এদিকে বিদেশে প্রচারকের প্রয়োজন হওয়ায় স্বামীজি আহ্বান করেন তাকে বিদেশে আসবার জন্য। লন্ডনে যান স্বামী শারদানন্দজি। তারপরে এরপরেই স্বামীজি দ্বিতীয়বার লন্ডনে আসেন। তারপরে সকলে তার সঙ্গে মিলিত হন এবং বিদেশে স্বামী শারদানন্দের প্রকৃত কর্মজীবন তখন আরম্ভ হলো। বক্তৃতায় অনভ্যস্ত শারদানন্দকে স্বামীজি প্রথমে শিক্ষা দিয়ে সাধারণ সমক্ষে উপস্থিতির জন্য প্রস্তুত করতে লাগলেন, মানে তাকে ট্রেনিং দিতে লাগলেন। এই শিক্ষা প্রণালী সম্বন্ধে শারদানন্দজি পরে বলেছিলেন, কথা বলতে গেলেই আমার হাত পা ছোড়ার বড় মুদ্রাদোষ ছিল। বিলাতে স্বামীজির হাতে একটি ছড়ি নিয়ে বসতেন, আর আমাকে আয়নার সামনে দাঁড় করিয়ে বক্তৃতা দিতে বলতেন। হাত পা নাড়লেই স্বামীজির বেত এসে হাতের উপর আঘাত করত আর আমাকে সজাগ করে দিত। কিন্তু এত করেও সভায় বক্তৃতা দানের কথা উঠলেই শারদানন্দ আজ না এরকম বলে পাশ কাটিয়ে যেতেন। স্বামীজি তখন তার উপরে রাগ করতেন, বলতেন, তবে এসেছিলি কেন, যা ফিরে যা। কিন্তু এতেও ব্যর্থকাম হয়ে তিনি নিজের নামে আহ্বান করা হয়েছে এরকম একটি বক্তৃতা সভায় ঘোষণা করলেন যে সেই দিন বক্তৃতা দেবেন স্বামী শারদানন্দ। তখন আর উপায় নেই, নিরুপায় হয়ে তখন তিনি বক্তৃতা দিতে আরম্ভ করলেন। সেটি কিন্তু বেশ ভালো, সুন্দর, মনোরমই হয়েছিল। তারপরে লন্ডনে আরও কয়েকটি হৃদয়গ্রাহী বক্তৃতা তিনি করেন।
তারপরে জুন মাসের শেষে স্বামীজি তাকে গুডউইনের সঙ্গে বেদান্ত প্রচারের জন্য নিউ ইয়র্কে পাঠান। আমেরিকায় তার কার্য অচিরেই সাফল্যমণ্ডিত হয়েছিল। তিনি তার গুণগ্রাহীদের নিমন্ত্রণ ক্রমে সদালাপ ও বক্তৃতাদির জন্য নিউ ইয়র্কের বাইরেও অনেক জায়গায় যেতে লাগলেন। একসময় তিনি নিউ ইয়র্কের অদূরবর্তী মন্টক্লেয়ার, সেখানে মিসেস হুইলারের গৃহে ছিলেন। ওই মহিলাটি একটি রাত্রে স্বপ্নে দেখেন যে এক শান্ত সৌম্য মহাপুরুষ তার সাক্ষাৎ পান এবং সেই মূর্তি তার হৃদয়ে চিরমুদ্রিত হয়েছিল। আর তিনি খুঁজছিলেন সেই মহাপুরুষকে। একদিন স্বামী শারদানন্দের যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো গুছিয়ে রাখবার সময় হঠাৎ করে একটি বই থেকে একটি ছবি পড়ে যায় নিচে। সেই মহিলাটি আশ্চর্য হয়ে দেখেন যে তিনি যে স্বপ্নে যাকে দেখেছিলেন এটি তো সেই ছবি, ইনি তো সেই তার স্বপ্নদৃষ্ট মহাত্মা। পরে তিনি শারদানন্দজির কাছ থেকে জানতে পারেন যে তিনি হচ্ছেন লোকগুরু শ্রীরামকৃষ্ণ। সেই সময় থেকে শ্রীযুক্তা হুইলার শ্রীরামকৃষ্ণদেবের অনন্য ভক্ত হয়ে যান। স্বামী শারদানন্দজি প্রচারে সুনাম ও সাফল্য অর্জন করলেও বেশি দিন তিনি আমেরিকায় থাকেননি, কারণ স্বামীজি প্রথমবারে ভারতে ফিরে রামকৃষ্ণ মিশন স্থাপন করেছেন আর তার কার্য পরিচালনাতে তিনি আহ্বান করেন শারদানন্দজিকে। সেই অনুসারে 1898 খ্রিস্টাব্দে 12 জানুয়ারি নিউটনিক নামক জাহাজে আমেরিকা ত্যাগ করে তিনি কলকাতায় চলে আসেন। তারপরে পাশ্চাত্য অভিজ্ঞতা নিয়ে স্বদেশগত শরৎ মহারাজকে স্বামীজি মিশনের সেক্রেটারি পদে নিযুক্ত করলেন। আমেরিকা থেকে প্রত্যাগমনের পর শারদানন্দজি ধারাবাহিকভাবে অ্যালবার্ট হলে অনেকগুলি বক্তৃতা প্রদান করেন। ওইগুলি কিন্তু অত্যন্ত চিত্তাকর্ষক হয়েছিল। তারপরে তিনি গীতা তত্ত্ব নামে সেগুলি পুস্তক আকারে প্রকাশ করেন। এছাড়াও তিনি বেদ এবং অন্যান্য শাস্ত্র সম্বন্ধেও অনেক বক্তৃতা দিয়েছিলেন। তার কাজের চাপও অনেক বেড়ে গিয়েছিল, দায়িত্বও অনেক বেড়ে গিয়েছিল, কিন্তু এইরকম অদ্ভুত কর্মযোগী শারদানন্দজি অম্লান বদনে অক্লান্তভাবে সমস্ত কর্তব্যই তিনি সম্পাদন করতে লাগলেন। শুধু দেখা গেল তার স্বভাব সুলভ সহিষ্ণুতা, উদ্বেগ শূন্য গাম্ভীর্য, দুর্লভ তিতিক্ষা এবং অতুলনীয় প্রত্যুৎপন্নমতিত্ব। রেডি উইথ। প্রতি পরীক্ষার পরে তিনি প্রবলতর হয়ে রামকৃষ্ণ মিশনকে সাফল্যের অত্যুচ্চ শিখরে নিয়ে যেতে লাগলেন। তার এত গভীরতা। মোটামুটি 1898 খ্রিস্টাব্দে তারপরে তিনি কাশ্মীরে যান। স্বামী বিবেকানন্দ সেখানে অসুস্থ হয়ে পড়েন। তখন তিনি আবার এইটি শুনে, স্বামী বিবেকানন্দ কাশ্মীরে অসুস্থ হয়েছেন শুনে তিনি কাশ্মীরে যাত্রা করেন। রাওয়ালপিন্ডি থেকে শ্রীনগর যাওয়ার পথে তিনি একটি ভীষণ দুর্ঘটনায় পতিত হন। তিনি ঘোড়ায় করে যাচ্ছিলেন আর চালক ছিল উন্মত্ত প্রায়, আর ঘোড়াটি খুব দ্রুত চলছিল, আর কোচোয়ান আপন মনে বলেই যাচ্ছিল, আজ যদি আল্লাহ বাঁচায় দেখব। এমনই একটা নিদারুণ পরিস্থিতি। অকস্মাৎ মোড় ফিরবার সময় বিপরীত দিক থেকে আরেকটি গাড়ি এসে পড়ল, আর তখন শরৎ মহারাজের গাড়ি পাশ কাটাতে গিয়ে শরৎ মহারাজ যে ঘোড়াতে যাচ্ছিলেন, গাড়ির পাশ কাটাতে গিয়ে রাস্তা থেকে নেমে ক্রমে নিচের দিকে গড়াতে আরম্ভ করলো। এদিকে আবার একটি বড় পাথরের ধাক্কা লাগায় ওই গাড়িটির পেছনে আসতে লাগলো। স্বামী শারদানন্দ দেখলেন এভাবে নামতে থাকলে মৃত্যু অনিবার্য।
এদিকে ঘোড়া পড়ে যাচ্ছে, ওদিকে পাথর এসে পড়ছে। তথাপি তিনি উদ্বেগ শূন্য হয়ে সুযোগের অপেক্ষায় রইলেন এবং ভাবলেন কাছে সামনে যে গাছটি ছিল তার কাছে পৌঁছলেই তার ডাল ধরে তিনি আত্মরক্ষার চেষ্টা করবেন। ভাগ্যক্রমে ঘোড়াটি আড়াআড়িভাবে গাছের ঠেকে থেমে গেল এবং তিনি পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী লাফিয়ে পড়লেন। এতে পায়ে একটু আঘাত লাগা শুধু হয়েছিল, আর এছাড়া তিনি অক্ষতই ছিলেন। মানে এরকম একটা বিপজ্জনক পরিস্থিতিতে ঈশ্বরই রক্ষা করলেন। ঘোড়াটির উপরে কিন্তু সেই আগের যে পাথরটি সেইটি পড়ল, আর তার ফলে সেই ঘোড়াটির কিন্তু প্রাণ বিয়োগ হয়ে গেল। আর একবার ইংল্যান্ডে যাওয়ার পথে তিনি ভূমধ্য সাগরে এইরকম একটি অবস্থায় পড়েছিলেন। অকস্মাৎ খুব ঝঞ্ঝা উঠতে লাগলো, আর সেই সমুদ্রবক্ষ চঞ্চল হয়ে উঠল, আর সহযাত্রীরা প্রাণ ভয়ে হুতাশভাবে তারা সকলে হতাশ হয়ে পড়ল, আর হতাশ হয়ে এদিকে ওদিকে ছোটাছুটি করতে লাগলো। এই চঞ্চলতার মধ্যে কিন্তু তিনি দ্রষ্টা হিসেবে অচঞ্চল রইলেন। বলা বাহুল্য যে সে নিশ্চেষ্টতা তখন সচেষ্ট অনেকেরই মনে বিরক্তির উদ্রেক করেছিল, যদিও কেউ সেটি স্পষ্টভাবে বলতে পারছিল না। অনুরূপ আর একটি ক্ষেত্রে একটি সহযাত্রী ওই রকম নীরব থাকতে পারেননি। সেইবারে মহারাজের একটি ফোড়াতে অস্ত্রোপচার আবশ্যক হওয়ায় স্বামী শারদানন্দ ডাক্তার কাঞ্জিলালের সঙ্গে বাগবাজার থেকে নৌকা যোগে বেলুড়ে যাচ্ছিলেন। এমন সময় ভীষণ ঝড় উঠল, আর নৌকা তখন প্রায় ডুবে যায় অবস্থা। শারদানন্দজি তখন তামাক খাচ্ছিলেন। ঝড়ের সময়ও নিশ্চিন্তে তিনি তামাকই খেয়ে যাচ্ছিলেন। সেইটি দেখে সহযাত্রী যিনি কাঞ্জিলাল বাবু, তিনি আর সহ্য করতে পারলেন না। তিনি মহাক্রোধে তার ছিলিমটা নিয়ে সেটি গঙ্গায় ছুঁড়ে ফেললেন, আর বললেন, আপনি দেখছি মজার লোক, নৌকা ডুবছে আর আপনি বসে তামাক খাচ্ছেন। আর শরৎ মহারাজ স্বাভাবিকভাবেই উত্তর দিলেন, তামাক খাবো না তো কি নৌকা না ডুবলেই খাবো না তো নৌকা না ডুবতেই জলে ঝাঁপিয়ে পড়তে হবে নাকি? তামাক খাবো না তো কি যে নৌকা ডোবার আগেই কি জলে ঝাঁপ দিয়ে পড়তে হবে? ঝঞ্ঝাবাতের মধ্যেই নৌকা এসে বেলুড় মঠের ঘাটে এসে থামল। শ্রীনগরে স্বামী বিবেকানন্দ একটু সুস্থ হলে স্বামী শারদানন্দ তাকে লাহোরে এনে স্বামী সদানন্দের উপর সেবা ভার অর্পণ করলেন। তারপর স্বামীজির নির্দেশে তার সহগামী পাশ্চাত্য ভক্তদের তীর্থ দর্শন করার জন্য তিনি দায়িত্ব পেলেন, আর উত্তর পশ্চিম ভারত ভ্রমণে নির্গত হলেন। তারপরে তিনি পূর্ববঙ্গ থেকে বারবার অনুরোধ আসে, তখন তিনি সেখানে গমন করলেন। ঢাকা, নারায়ণগঞ্জ, বরিশাল প্রভৃতি বিভিন্ন জায়গায় তিনি গিয়ে বক্তৃতা দিলেন, এবং সেখানে তিনি অশ্বিনীবাবুর বাড়িতে ছিলেন। শরৎ মহারাজ ওই বাড়িতে বিশ্রামাদি এবং অশ্বিনীবাবুর গৃহে সমাগত ভক্ত এবং ভক্তমণ্ডলীর সঙ্গেও অনেক ধর্ম প্রসঙ্গ করতেন। বরিশালে তিনি 3টি চিত্তাকর্ষক বক্তৃতা প্রদান করেন। শরৎ মহারাজের ঠিক কাজ আরম্ভ হলো স্বামীজির দেহত্যাগের পরে। তখনও প্রাথমিক গঠন কার্য চলছিল, অতএব অনেকগুলি শিশু প্রতিষ্ঠান পরীক্ষামূলকভাবে কিছুদিন মিশনের বাইরে কাজ চালাচ্ছিল। সেই সময় সেগুলো তিনি মিশনের অন্তর্ভুক্ত করেন। স্বামী শারদানন্দ
এদের মূল্য স্বীকারপূর্বক বিধিবদ্ধ রূপে সাহায্য করেন। বিভিন্নভাবে তিনি তাদের সাহায্য করেন। এই হিসাবে 1902 খ্রিস্টাব্দে তিনি কলকাতায় বিবেকানন্দ সোসাইটি প্রতিষ্ঠা কার্যেও পৌরোহিত্য করেন। 1906 খ্রিস্টাব্দে গিরীন্দ্রলাল বসাক মশাইয়ের মৃত্যু পর্যন্ত তারই ছাপাখানায় ওই উদ্বোধনের যে বই সেইটি ছাপা হতো। তারপর 30 নম্বর বোসপাড়া লেনে উদ্বোধন অফিস স্থানান্তরিত হয়, কিন্তু গৃহস্বামী তাকে বাড়িটা ছেড়ে দিতে বলেন। আর তাছাড়া শ্রী শ্রী মা জয়রামবাটি থেকে যখন কলকাতায় আসবেন তার থাকবার সুব্যবস্থা করাও কষ্টসাধ্য ছিল, তার বাসস্থানের প্রয়োজন। এই সংকটকালে শ্রীযুক্ত কেদারনাথ দাস মহাশয় গোপাল নিয়োগী লেনে একখণ্ড ভূমি প্রদান করলেন। স্বামীজির গ্রন্থ বিক্রয় করে স্বামী শারদানন্দের হাতে তখন মাত্র 2700 টাকা জমেছিল। সেই টাকা দিয়েই তিনি গৃহ নির্মাণ শুরু করলেন। তারপরে ওইটুকুনি টাকা শেষ হতে কতক্ষণ, তারপরে তিনি বীর ভক্ত শারদানন্দজি তখন সকলের আপত্তি সত্ত্বেও ঋণ করে ওই বাড়িটি সমাপন করলেন। গৃহ সমাপ্ত হলে তার একতলায় উদ্বোধনের জন্য এবং দোতলায় শ্রী শ্রী মায়ের আবাসস্থল ও ঠাকুর ঘর রূপে নির্দিষ্ট হলো, যেটি এখন মায়ের বাড়ি। সেটি হচ্ছে শারদানন্দজিরই অবদান। স্বামী শারদানন্দজি মায়ের অনেক সেবা করেছেন, আর তার কর্মপ্রেরণার যিনি উৎস তিনি ছিলেন মাতা ঠাকুরানী। মায়ের লীলা সম্বরণের পরে তার কর্মশক্তি সহসা কমে যায়। সুতরাং তার আগে তিনি যে গ্রন্থ শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে লিখছিলেন সেই গ্রন্থ লেখাও তখন থেমে যায়। তখন তিনি বলেন যে গ্রন্থ লিখবে কে? তার অনেক গুণের মধ্যে তিনি কর্মীদের স্বাধীনতা দান করতেন, তাদের কর্মক্ষমতা বিশ্বাস এবং তাদের প্রতি স্নেহপরায়ণ থাকতেন। এটাই ছিল তার কর্ম সাফল্যের রহস্য। নিঃসম্বল সন্ন্যাসী স্বামী শারদানন্দ প্রায় সমস্ত জীবনই অভাবের মধ্যেই যাপন করেছিলেন। তার অর্থাদি সম্বন্ধে এমন বৈরাগ্য ছিল যে স্বামীজির গ্রন্থ থেকে যা কিছু টাকা তিনি পেতেন সেগুলো তিনি ব্যক্তিগত কাজে ব্যয় করতেন না। এক সময় তার বাতের যে রোগ সেটি এতই বেড়ে গিয়েছিল যে উদ্বোধনের ম্যানেজার তাকে একজোড়া মূল্যবান পাদুকা অর্পণ করেন। অমনি তিনি বলে উঠলেন, আমি অত টাকা শোধ করতে পারবো না, তুমি ফিরিয়ে নিয়ে যাও। তারপর ম্যানেজার যখন জানালেন যে তিনি এটা ক্রমে শোধ করতে পারেন, তখন আশ্বস্ত হয়ে তিনি সেই চটি জুতা গ্রহণ করলেন, আর পরে যথাসময়ে তিনি সেই টাকা শোধ করে দিলেন। স্বামীজি বলেছিলেন, সিদ্ধার্থ সর্দার, শারদানন্দ শির দিতে প্রস্তুত ছিলেন, অর্থাৎ মাথা, তাই সর্দার হয়েছিলেন। তার অনেক কথা আমরা বলে শেষ করতে পারবো না, কিছু বিশেষ বিশেষ কথাই আমরা এখন বলছি। জনৈক ভক্তকে উপদেশ দেওয়ার সময় তিনি বলেছিলেন, যদি কাজই করতে চাও তবে ভগবানের উপর নির্ভর করে নিজের পায়ে দাঁড়াও, কোনো মানুষের মুখ চেয়ে থেকো না, আমারও না। অর্থাৎ নিজের উপরেও, নিজের শারদানন্দজির ওপরেও মুখ চেয়ে থাকতে তিনি বারণ করছে। কেউ তোমায় সাহায্য না করলেও তুমি একলা ওই কাজ করে দেহপাত করবে। এরূপ তেজ, সাহস ও ভগবানে নির্ভর নিয়ে যদি কাজ করতে পারো তো করো। আর
স্বামী শারদানন্দজি নিজেও এইরকম তার জীবনে করতেন। উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে তিনি সম্পূর্ণ কর্মবিরত হলেন। তার ওই সময় একখানি পত্রে তৎকালীন মনোভাব সুস্পষ্ট প্রকাশিত হয়েছিল। তিনি লিখেছেন যে আমি এখন কর্ম থেকে এক প্রকার অবসর নিয়েছি। আবার যদি কোনোদিন শ্রী শ্রী ঠাকুরের আদেশ কোনো কার্যের জন্য নিঃসন্দেহে পাই, তাহা হইলে নবীন উৎসাহে লাগিব এবং তাহার নিকট হইতে শক্তি সামর্থ্য পাইব। যদি ওইরূপ না পাই, তাহা হইলে আমার দ্বারা যাহা হইবার তাহা হইয়া গিয়াছে। কিন্তু তিনি কার্য সমাপ্ত প্রায় হলেও জানতেন যে তাদের অবর্তমানে সংঘের কর্ম এবং অধ্যাত্ম স্রোত যাতে পূর্ণ বেগে নির্ধারিত প্রণালীতে প্রবাহিত হতে থাকে, তাই জন্য তিনি তার ব্যবস্থা করে যাবেন। এর জন্য তিনি সকলের সহযোগে 1926 অব্দে বেলুর মঠে একটি মহতী সভার আহ্বান করেন। সেখানে বিভিন্ন কেন্দ্র থেকে বহু সাধু ভক্ত সমবেত হয়ে সংঘের ভাবী কল্যাণের বিষয় আলোচনা করেন। সভায় সভাপতি হলেন স্বামী শিবানন্দ এবং সম্পাদক স্বামী শারদানন্দ। তারপর ক্রমবর্ধমান রামকৃষ্ণ সংঘের পরিচালনা একজনের পক্ষে করা সম্ভবপর নয় জেনে অধিবেশনের অল্প পরেই সকলের সম্মতিক্রমে তিনি একটি কার্যনির্বাহক সমিতি গঠন করলেন আর তার হস্তে দৈনন্দিন যে কার্য সম্পাদনের দায়িত্ব, সেই সমস্ত দায়িত্বভার তুলে দিলেন। এইবার তার কর্তব্য সত্যিই সমাপ্ত হলো। তিনি তো সেক্রেটারি ছিলেন। সেই কার্যভার তিনি ওই সমিতিতে তুলে দিলেন, কার্যনির্বাহক সমিতিতে তুলে দিয়ে তিনি একটু বিশ্রাম পেলেন। এখন থেকে তার জীবনধারার একটি পরিবর্তন সকলেই লক্ষ্য করলেন। এখন থেকে তিনি সর্বদাই আত্মস্থ, সম্পূর্ণ আত্মস্থ। এতে ডাক্তার ও ভক্তগণ প্রমাদ করলেন। জপ ধ্যানাদি কমিয়ে একটু শরীরের দিকে দৃষ্টি দিতে অনুরোধ জানালেন। তিনি সবসময় জপ ধ্যানে ডুবে থাকতেন, কিন্তু শরৎ মহারাজ মৌন প্রফুল্লতার সঙ্গে মস্তক আন্দোলনপূর্বক সকলকে নিরস্ত করলেন। তার শারীরিক অবস্থা ক্রমেই অবনতি দিকে যাচ্ছে, এটা তিনি কিন্তু অবগত ছিলেন, কিন্তু পরের উদ্বেগ যাতে না হয় তাই তিনি সর্বদা সে বিষয়ে সাবধান ছিলেন। সুতরাং সেবক যারা ছিলেন তাদেরকে সাবধান করে দিয়েছিলেন তার বিষয় নিয়ে যেন বিশেষ আলোচনা না হয়, অর্থাৎ ভক্তদের অজ্ঞাতসারেই তিনি তাদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য প্রস্তুত হতে লাগলেন। 1927 খ্রিস্টাব্দে 6 অগাস্ট সকালে তিনি যথা নিয়মে জপ ধ্যানে বসলেন। অন্যদিন দ্বিপ্রহর অতীত হলেও তার জপ ধ্যান চলত। আজ কিন্তু অচিরে আসন ত্যাগপূর্বক ঠাকুর ঘরে প্রবেশ করলেন। সেখানে প্রায় আধ ঘন্টা অতিবাহিত হলো। সকলে দেখল এটাও অস্বাভাবিক। ফিরবার পথে দ্বার পর্যন্ত অগ্রসর হয়ে আবার প্রবেশ করলেন এবং মাতা ঠাকুরানীর পটের সামনে কিছুক্ষণ মৌন প্রার্থনা জানিয়ে আবার দরজার দিকে অগ্রসর হলেন, কিন্তু আবার দরজা অতিক্রম না করেই আবার পূর্বস্থানে উপস্থিত হয়ে প্রার্থনারত হলেন। এই রকম কয়েকবার হতে লাগলো। অবশেষে যখন নিজের ঘরে এলেন তখন তার মুখে এক অপূর্ব শান্তি বিরাজিত। সমস্ত দিন সাধারণভাবেই
কেটে গেল। তারপর সন্ধ্যা আরতির পর সেবক কিছু কাগজপত্র নিয়ে ঘরে এলে তিনি সেগুলো আলমারিতে রাখতে গেলেন। অমনি হঠাৎ শরীর অসুস্থ বোধ হওয়ায় সেবককে একটি ঔষধ প্রস্তুত করতে বললেন এবং কাউকে কোনো সংবাদ দিতে বারণ করলেন। শয্যা গ্রহণ করলেন সেই সময় তিনি। এটাই তার শেষ বাণী ও শেষ কাজ। চিকিৎসক এসে স্থির করলেন সন্ন্যাস রোগ হয়েছে, আরোগ্যের কোনো আশা নেই। এইভাবে প্রায় 13 দিন অতিবাহিত হলে 19শে অগাস্ট রাত্রি 2টোর সময় যোগীবর শ্রী শারদানন্দ মহারাজ মহাসমাধিতে প্রবেশ করলেন। তার আশীর্বাদ আমাদের সকলের ওপর বর্ষিত হোক, এই প্রার্থনা। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। हरि ओम तत्सत्। श्री राम